ভারতের নাগপুরে এখানে এখন হিন্দু আর মুসলমানদের মধ্যে মারামারি হচ্ছে। তো এইটা নিয়ে দেখলাম যে এই বাংলাদেশে ৭১ টেলিভিশনে একটা শিরোনাম করছে। মজার ব্যাপার হচ্ছে যে সেই শিরোনামে এই যে তুলসী গ্যাবার্ডের ছবি দিয়ে দিয়েছে। খুব ইন্টারেস্টিং ব্যাপার না? অর্থাৎ এটা দিয়ে কী বোঝাতে চাচ্ছে, গত 2 দিন আগে এই তুলসী গ্যাবার্ড বাংলাদেশের ব্যাপারে বলছে না যে বাংলাদেশে উগ্রবাদী মুসলমানদের বাড়ন্ত এখানে খিলাফত চালু হওয়ার একটা প্রক্রিয়া আছে, এরকমই তো বাংলাদেশের ব্যাপারে বলছিল। অতএব এই হেতু এখন যে ভারতে বসে এই কথাগুলো বলছে, তো সেই খোদ ভারতেই যদি হিন্দু আর মুসলমানরা যদি দাঙ্গা করে, তাহলে সেইটার দিকে ভারতের সরকারের কোনো নজর নাই। তারা এই মার্কিন এই যে হাই অফিসিয়াল তুলসী গ্যাবার্ড, তার কাছে বাংলাদেশের ব্যাপারে নালিশ করে এবং তার মুখ দিয়ে বাংলাদেশের এই উগ্র যে মুসলিম গোষ্ঠী বা খিলাফত কায়েমের যারা স্বপ্ন দেখছে তাদের ব্যাপারে নানা রকম অভিযোগ দায়ের করে। তো বস্তুত এই খবরটা দিয়ে এই ভারতের স্ববিরোধিতাটাকে তুলে ধরার চেষ্টা করছে। বাট এখানে বিষয়টা কিন্তু একটু গভীরে তলিয়ে দেখলে আমার মনে হয় যে একটু ভিন্ন চিত্র এখানে চলে আসবে। প্রথম যে বিষয়টা সেটা হলো কি, সেটা হলো যে এখানে হিন্দু আর মুসলমান দুই দলেই দাঙ্গা করছে। এখানে খেয়াল করবেন যে এখানে মুসলমানরা কিন্তু পিছু হটে যায় নাই, তারাও কিন্তু সমানে সমান তালে ওই হিন্দুদের সাথে মারামারি করছে। বাট বাংলাদেশে কি হয়, বাংলাদেশে হিন্দুরা একতরফা মার খায়, এখানে কিন্তু দাঙ্গা হয় না। বাংলাদেশে কিন্তু দাঙ্গা হয় না, মুসলমানরা একতরফা হিন্দুদেরকে মার দেয়, আর হিন্দুরা কি পালিয়ে গর্তে লুকায়, তারপরে যেভাবে পারে সেদিকে ছুটে পালায়, তাই না? অর্থাৎ একতরফা মার হয়, এটা কিন্তু দাঙ্গা না। বাট ভারতে সেটা দাঙ্গা। এটা গেল 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে দেখেন ভারতে যে ঘটনাগুলো ঘটছে এগুলো কিন্তু পত্রপত্রিকায় ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। আর ভারতের সরকার কিন্তু এটাকে অস্বীকারও করে না, বলে না যে না হিন্দু মুসলমান দাঙ্গা হয় নাই। এই যে ডিনায়াল যে মোড, এই ডিনায়াল মোডে থাকে না তারা, বরং এখন পারলে এইটার সুষ্ঠু তদন্ত করবে, দোষী যদি হয় তাদের ধরে বিচার আচার করবে। এরকম হয়তো বিচারের ক্ষেত্রে একটু পক্ষপাতিত্ব দেখাতেও পারে। আমরা যদি ধরে নেই যে যেহেতু সেখানে এখন হিন্দুত্ববাদী সরকার, অতএব তারা তো হিন্দুদের প্রতি একটু সহানুভূতি দেখাতেও পারে। কিন্তু তারপরেও তো এরা তো অস্বীকার করে না, অর্থাৎ এরা তো ডিনাই করে না যে না 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 কিছুই হচ্ছে না, সব কিছু শুনশান, নীরবতা, অপার শান্তি, এইটা কিন্তু বলে না। বাট বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা দেখি, এখানে হিন্দুদের উপরে যত অত্যাচার নির্যাতন হোক না কেন, যেহেতু হিন্দুরা পাল্টা মার দেয় না, অতএব এইটা খবরেও তেমন আসে না। এবং যদি তারপরেও ফাঁকে ঝোঁকে কেউ খবরে দিয়েই ফেলে, সরকার সাথে সাথে এটাকে ডিনায়াল মোডে নিয়ে যাবে এবং বলবে না 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 এই ধরনের কোনো ঘটনা ঘটছে না, এটা রাজনৈতিক কারণে এই ঘটনা ঘটছে, কি তাই না? আসল তফাৎ এবার বোঝা গেছে। আশা করি এরপরে যদি আরও বুঝতে মন চায় তাহলে আর একটু গভীরে যেতে হবে। সেটা হচ্ছে এই যে দেখেন ঘটনা এখানে কি হয়েছে, ওদের যে হোলি উৎসব ছিল, তাই না? তো রাস্তা দিয়ে যাচ্ছিল হয়তো কোনো এক মুসলমান, তো তাকে ওই হোলির রং মাখার জন্য মনে হয় যে করছে, মানে চেষ্টা করছে, আর তখনই কিন্তু গণ্ডগোল গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। খেয়াল করে দেখেন, তখনই কিন্তু গণ্ডগোল গ্যাঞ্জাম শুরু হয়ে গেছে। এখন বাংলাদেশে ঘটনা কি, বাংলাদেশে দেখবেন যে এই যে মুমিন মুসলমানের দল বেঁধে হিন্দুদের এমনকি মন্দিরে ওখানে গিয়ে হিন্দুদের কাছে কিন্তু ইসলামের দাওয়াত দেয়, কি দেয় না? একতরফা দাওয়াত দেয়। হিন্দুরা কিন্তু টু শব্দটা করে না, একেবারে টু শব্দটা করে না, বরং আরও যে দাওয়াত দেয়, যারাই দাওয়াত দেয় হু হা করে তাদের সাথে তাল মিলায়। কারণ পাল্টা কোনো কিছু যদি বলতে যায় না জানি কোন ভেজালে পড়ে, এই জন্যই কিন্তু তারা শুনে যায়। বাট ভারতে কিন্তু মুসলমানটা রুখে দাঁড়িয়েছে, আমি হলাম মুসলমান, আমাকে তুমি হোলির রং তুমি দিবা কেন? এখন ওই লোকটা মুসলমান পরিচিত হয়ে এই কাজটা করছে কিনা, অর্থাৎ এমনও তো হতে পারে যে রাস্তা দিয়ে একটা লোক যাচ্ছিল, সেক্ষেত্রে হয়তো তাকে চিনতে পারে না, এরকমও তো হতে পারে। যেমন বাংলাদেশের রাস্তাঘাটে লোকজন যখন যায়
একে অন্যকে সালাম বিনিময় করে বা এইরকম মনে করে। তো একে অন্যের সঙ্গে অপরিচিত যদি হয় তো ধরে নেওয়া হয় যে অন্য লোকটা কিন্তু মুসলমান, ধরে নেওয়া হয় যে অন্য লোকটা কিন্তু মুসলমান, কারণ এখানে ওই অমুসলিমদের সংখ্যা খুবই কম, 10% মতো সব শুদ্ধ, তাই না? অর্থাৎ যেহেতু যে দেশের 90% বা তারও বেশি মুসলমান আছে, তাহলে একজন অন্য একজনের সঙ্গে দেখা হলে, অপরিচিত হলেও ধরে নেওয়া হয় যে তারা দুইজনই মুসলমান আর কি। তো ভারতেও তো ওই একই ব্যাপার, তাই না? তো ভারতে ওই সংখ্যা গরিষ্ঠ হলো কি হিন্দুরা। তো রাস্তাঘাটে যখন কাউকে দেখে তো ধরে নেয় তারা হিন্দু। তো সেই হেতু হয়তো হোলির রং দিতে গেছে, এরকমও তো হতে পারে, আমি ঠিক জানি না ঘটনা এরকম কি না। তবে যদি মাথায় টুপি দিয়ে কোনো লোক যাচ্ছিল, তাকে যদি এই হোলির রং ছিটাতে যায়, তাহলে তো এটাও হিন্দুরা অন্যায়ই করে থাকবে। কেন সেটা তারা করতে যাবে? বাট এইটাকে যদি অন্যায় হিসাবে গণ্য করা হয়, তাহলে এই যে মুসলমানরা যে বাংলাদেশে হিন্দুদের কাছে গিয়ে তাদের ধর্মের যে দাওয়াত দেয়, এমনকি মন্দিরেও দাওয়াত দেয়, কি দেয় না? তাহলে সেটারে কি মানে ন্যায় হিসেবে গণ্য করতে হবে? অর্থাৎ অন্য কথায় মুসলমানরা যা করবে এটা ন্যায়, আর অমুসলিমরা কোনো কিছু করলে এটা ভীষণ অন্যায়, এবং তার প্রেক্ষিতে তারা একেবারে দাঙ্গাও বাঁধিয়ে দিতে পারে, কোনো সমস্যা নেই। হিন্দু এবং মুসলমানদের মধ্যে তফাৎ দেখছেন যে ভারতে মুসলমানরা কিন্তু মার খাচ্ছে না, যদি কেউ মার দেয় তাহলে পাল্টা মার দেওয়ার মতো তারা রুখে দাঁড়ায়। বাট বাংলাদেশের হিন্দুরা মার দিলে দৌড়ে ইঁদুরের গর্তে লুকায়, তাই না? অতএব এখানে এই যে খবরটা দিয়ে এই যে তুলসী গ্যাবার্ডের ছবিটা যে এখানে টাঙ্গিয়ে দেওয়া হয়েছে, তাহলে এইটা দিয়ে বাংলাদেশের মানুষকে ঠিকই হয়তো ভুজুং বোঝানো যায়, বাট যদি একটু কারো কাণ্ডজ্ঞান থাকে তাহলে কিন্তু খুব ইজিলি বোঝা যায় যে এখানে স্ববিরোধিতাটা কোনখানে। ভারত কিন্তু কখনোই বলবে না যে আসলে দাঙ্গা হয়নি, তারা কিন্তু স্বীকার করবে। এটি নিয়ে হয়তো তাদের ওই যে ক্যাবিনেটে বা সংসদে কত কথা হবে, তারা কিন্তু ডিনাই করবে না। বাট বাংলাদেশে এই যে তুলসী গ্যাবার্ড যে কথাবার্তাগুলো বলছে, কমপ্লিটলি ডিনাই করেছে। কিন্তু বাংলাদেশের লোকজন তো ঠিকই জানে যে হিন্দুদের ওপর এই 5 আগস্টের পরে কি হয়েছে না হয়েছে, তাই না? তো বাংলাদেশ সরকার কি বলছে, এগুলো সব হলো পলিটিক্যাল। বাংলাদেশে যদি এইভাবে ডিনাই না করে, অর্থাৎ অস্বীকার না করে, যদি এই ঘটনাটাকে স্বীকার করে নিয়ে তারপরে যদি এরকম বলতো যে ঠিক আছে আমরা এগুলোর বিচার করছি, যারা নাকি দোষী তাদেরকে ধরে আমরা জেল হাজত ফাঁস দেবো, সুষ্ঠু বিচার হবে, এই আর কি, এই সমস্তভাবে যদি বিষয়টাকে যদি পরিচালনা করতো বা বিষয়টাকে যদি এভাবেই চালাতো, তাহলে কিন্তু এইটা নিয়ে কোনো কথা হতো না। বাট মুমিন মুসলমানরা তো অন্যায় করতে পারে না। এই যে একটা ধ্যান ধারণা তুলে ধরা হয়, বিশেষ করে ওই সংখ্যালঘুদের উপর অত্যাচার করতে পারে না, এই যে একটা ধ্যান ধারণা, আমি জানি না এদের মাথার মধ্যে বদ্ধমূল হয়ে বসে আছে। যত ঘটনাই ঘটুক স্বীকার করা যাবে না, এবং এইভাবে স্বীকার না করে করে তারা মনে করে যে যেহেতু স্বীকার করা হচ্ছে না, অর্থাৎ সারা দুনিয়া যদি দেখে এবং সেটা প্রচার করে, তাহলেও কোনোভাবে স্বীকার করা যাবে না। অ্যান্ড দিস ইজ দ্য ডিফারেন্স। ধন্যবাদ।